অম্বুবাচী ব্রত আপনারা পালন করুন বা না করুন, কিন্তু এই অম্বুবাচী চলাকালীন এই খাবারটি অতি অবশ্যই একবার হলেও গ্রহণ করুন। প্রথমে আপনাদেরকে জানাই যে এই অম্বুবাচী কবে শুরু হবে আর কবে ছাড়বে। আষাঢ় মাসের 7 তারিখে দিনের বেলায় 8:43 অম্বুবাচী লাগছে, আর অম্বুবাচী ছাড়ছে 10 তারিখে রাত্রি 9:07। এই সময়টিতে প্রকৃতিতে চলে ভারী বর্ষা এবং আকাশ থাকে মেঘাচ্ছন্ন, কারণ শাস্ত্র অনুসারে আদ্যাশক্তি মহামায়া ও তার বিভিন্ন রূপে ঋতুচক্র সংঘটিত হয়। এই সময় দেবীরা বিশ্রামে থাকেন, আর সেই কারণেই অম্বুবাচী চলাকালীন দেবীর দর্শন নিষিদ্ধ করা হয় এবং আদ্যাশক্তি মহামায়া ও তার বিভিন্ন রূপের পূজা এই সময় বন্ধ করা হয়ে থাকে। এই অম্বুবাচীতে যারা ব্রত রাখছেন তারা কিন্তু কখনোই আগুনের তৈরি খাবার গ্রহণ করবেন না, যেহেতু এই ব্রত পালন করলে অন্ন খাওয়া যায় না, তাই এই ব্রত অত্যন্ত কঠিন। তাই এই ব্রত পালন করে থাকে বিভিন্ন সাধু সন্ন্যাসী এবং বিধবা মা বোনেরা। তবে সধবাদের ক্ষেত্রে যে এই ব্রত পালনের কোনো বিধিনিষেধ রয়েছে এমনটা কিন্তু নয়, সকলেই কিন্তু এই ব্রতটি পালন করতে পারেন। এমনটা মনে করা হয় যে যদি কোনো ব্যক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে থাকে, তবে তার কঠিন থেকে কঠিনতম দুরারোগ্য ব্যাধিও এই ব্রত পালনের মাধ্যমে নির্মূল হয়ে যায়। এর পাশাপাশি যারা তন্ত্রশক্তিতে সিদ্ধ হতে চান তাদের ক্ষেত্রেও এই ব্রত সবথেকে কার্যকারী ভূমিকা গ্রহণ করে থাকে। আর ঠিক সেই কারণেই এই অম্বুবাচী চলাকালীন সময়ে অসমে কামরূপ কামাখ্যা মন্দিরে প্রচুর তান্ত্রিকরা ভিড় করতে শুরু করে। বন্ধুরা, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে 3 দিন কেটে যাওয়ার পর যে লাল কাপড় দিয়ে দেবীকে ঢাকা হয়, সেই কাপড় তুলে ভালো করে দেবী মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং তারপরে তাকে যেই ভোগ দেওয়া হয় সেই ভোগটি বাড়ির সকলে গ্রহণ করতে হয়। আর এই সময় দেবীকে যে ভোগ অবশ্যই নিবেদন করতে হয় সেটা হলো আম আর দুধ। এই সময় প্রকৃতির সর্বোৎকৃষ্ট ফল হিসাবে আমকে গ্রহণ করা হয় এবং তা অমাবস্যা শেষ হয়ে যাওয়ার পরে দেবীর উদ্দেশ্যে সেটিকে নিবেদন করা হয়। এমনটা বলা হয়, যারা এই ব্রত পালন করছেন বা যারা শারীরিক দুর্বলতার কারণে এই ব্রত পালন করতে পারছেন না, সেই সময় কিন্তু এই দুটি আহার একত্রে অবশ্যই গ্রহণ করবেন। প্রকৃতি থেকে প্রাপ্ত এই দুটি খাবার যদি এই সময় গ্রহণ করা যায়, তার ফলে আমাদের দেহের বিভিন্ন প্রকার রোগের নির্মূল হয়ে থাকে। বৈজ্ঞানিক দিক থেকেও এই বিষয়টির যথেষ্ট গুরুত্ব রয়েছে। আয়ুর্বেদ অনুসারেও এই আম আর দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো বলে বিবেচিত। আমের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, ভিটামিন এবং এনজাইম। এছাড়াও আমের মধ্যে রয়েছে 25 প্রকারের উপকারী ব্যাকটেরিয়া, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও আমের মধ্যে রয়েছে নানা রকমের পুষ্টিকর উপাদান, আর এই উপাদানগুলি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। দুধ হয়তো অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে দুধ হলো একটি সুপার ফুড, যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন বি12, ক্যালসিয়াম, প্রোটিন, ফসফরাস, পটাশিয়াম, এই সমস্ত উপাদানই দুধের মধ্যে পাওয়া যায়। আর এই আম ও দুধ যখন একসঙ্গে খাওয়া হয় তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায়। এই সময় আম আর দুধ খেলে তা আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও এর পাশাপাশি আম এবং দুধে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা ক্যান্সার রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও আম আর দুধ সেবনের মাধ্যমে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, আমাদের লিভার ভালো থাকে, আমাদের দাঁত ও হাড়কে মজবুত রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। তাই শুধুমাত্র সর্বভয় নিবারণ নয়, আমাদের শরীর সুস্থ এবং তরতাজা রাখতে এই সময়
আমাদের সকলেরই আম ও দুধ সেবন করা প্রয়োজন এবং অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর মায়ের উদ্দেশ্যে আম ও দুধ নিবেদন করা উচিত। বন্ধুরা, এইবার চলুন আপনাদেরকে জানিয়ে দিই যে এই সময় কোন জিনিসগুলি পালন করতে হয় এবং শাস্ত্রে কোন কোন জিনিসের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। বন্ধুরা, প্রত্যেক বছর আষাঢ় মাসের এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন। সনাতন ধর্মে এই সময়কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল হিসেবে গণ্য করা হয়। এই সময়কালকে আদ্যাশক্তি দেবীর ঋতুচক্রের সময়কাল বলে যেহেতু গণ্য করা হয়ে থাকে, শাস্ত্র অনুসারে এমন কিছু কিছু কাজ রয়েছে যা এই অম্বুবাচী চলাকালীন করা একেবারেই উচিত নয়। আপনারা নিশ্চয়ই জানেন যে এই অম্বুবাচী চলাকালীন দেবী দর্শন নিষিদ্ধ থাকে এবং এই সময় অসমের কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা বাড়িতে যে দেবদেবীর পূজা করি এবং তাদের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করি তা কি আমরা এই অম্বুবাচী চলাকালীন সময় করতে পারবো? বন্ধুরা, এর উত্তরে আপনাদেরকে বলি, যে সমস্ত কর্ম নিত্যকর্ম অর্থাৎ প্রত্যেক দিন করা হয়ে থাকে সেই সমস্ত কর্মের ক্ষেত্রে এই অম্বুবাচী চলাকালীন সময় কোনো প্রকার কিন্তু বিধিনিষেধ নেই। এই কারণেই এই সময় যদি ভগবান জগন্নাথ দেবের রথযাত্রাও পড়ে তা কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনেই হয়। তাই প্রত্যেক দিন যে নিত্যকর্ম করছেন সেই নিত্যকর্মের ওপর কোনো বিধিনিষেধ নেই। কেবলমাত্র যে দেবদেবীর আপনি নিত্য পূজা করে থাকেন তার উদ্দেশ্যে যে মন্ত্র উচ্চারণ করে পূজা করেন সেই মন্ত্র এই সময় উচ্চারণ করতে নেই। কিন্তু যদি আপনি কোনো গুরু মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে এই সময় আপনি এই গুরু মন্ত্র উচ্চারণ করতে পারেন। কিন্তু আপনি যদি কোনো দীক্ষা না নিয়ে থাকেন সেক্ষেত্রে এই সময় মন্ত্র উচ্চারণ করা কিন্তু একেবারেই নিষিদ্ধ। আশা করছি এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনারা এই সময় বাড়ির দেব বা দেবী পূজা করতে পারেন, তাদের উদ্দেশ্যে ভোগ দিতে পারেন এবং প্রদীপও প্রজ্বলন করতে পারেন, শঙ্খধ্বনি বাজাতে পারেন। এতে কোনো রকম বিধিনিষেধ নেই, কিন্তু কোনো মন্ত্র উচ্চারণ এই সময় করা উচিত নয়। ভাবুন তো, আপনার কি শরীর খারাপ হয় না? আপনার শরীর খারাপ হলে আপনি কি না খেয়ে থাকেন? সেরকম তো আপনার ঘরের দেবতাও, তাদের শরীর খারাপ হলে আপনি কি তাদেরকে না খাইয়ে নিজে খেতে পারবেন? দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো, এই অম্বুবাচী চলাকালীন কোনো প্রকার ভূমিকর্ষণ করা যাবে না। এই সময় কৃষিকাজ বা চাষবাস সংক্রান্ত কাজ, কোনো প্রকার কাজ, এমনকি গাছ লাগানো, বাড়ি করার জন্য গর্ত খোঁড়া, এমনকি আঙুল দিয়েও পর্যন্ত মাটিকে স্পর্শ করা উচিত নয়, কারণ এই সময় মাটি দূষিত থাকে। আর যেহেতু অম্ব কথার অর্থ হলো ধরিত্রী, আর সেই ধরিত্রীর ওপরেই আমরা বসবাস করি, এই ধরিত্রীর ওপরেই আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় ফসল ফলিয়ে খাচ্ছি, ধরিত্রী থেকে আমরা জল পান করছি, এমনকি আমাদের নিজেদের মলমূত্র সেটাও আমরা এই ধরিত্রীর মধ্যেই ত্যাগ করছি। তো এই ধরিত্রী মাতার ঋতুচক্র চলাকালীন আমাদের কখনোই উচিত নয় তাকে কষ্ট দেওয়া। তো এই কাজগুলি দয়া করে করবেন না এই সময়। দ্বিতীয় বিষয় যেটা বলবো, এই সময় কাম ও কর্ম কখনোই করা উচিত নয়। তার কারণ হলো, এই সময় যে সন্তানের জন্ম হয় সে কিন্তু খুবই দুর্ভাগ্য নিয়ে আসে। চতুর্থ যে কথাটি বলবো, যারা বিভিন্ন দেবীর পূজা করে থাকেন, যেমন আদ্যাশক্তি, মা কালী, মা শীতলা, মা চণ্ডী প্রভৃতি দেবদেবীর যে পট আপনাদের বাড়িতে রয়েছে, সেই পটচিত্রে এই সময় অতি অবশ্যই একটি লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন এবং অমাবস্যা চলাকালীন সময় ভুলেও এই পট বা মূর্তি স্পর্শ করবেন না। অমাবস্যা নিবৃত্তি হয়ে যাওয়ার পরে এই পট খুলে আসন ধুয়ে ভালো করে দেবীকে স্নান করিয়ে তারপরে পূজা দিতে পারেন। যারা তুলসী পূজা করেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা এই সময় কিন্তু কখনোই তুলসী গাছে জল ঢালবেন না। আর জল ঢালার সময় যে মন্ত্র উচ্চারণ করেন বা পূজা করার সময় সেই মন্ত্র পাঠ করবেন না। এছাড়াও তুলসী গাছ থেকে কোনো প্রকার পাতা ছিঁড়বেন না। আশা করছি বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।
এরপরেও যদি আপনাদের মনে এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে তাহলে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব যথাসাধ্য তার উত্তর দেওয়ার। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটা লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য, এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।